विद्याविहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरुणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गोस्वामी, श्री राम। আমরা বিগত কল্য শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ের ধেনুকাসুর বধ এবং তালবনে শত্রু মুক্ত করে শ্রী ভগবান তিনি তাঁর গোপবালকদের কালিয়ের যে বিষ, সেই বিষ জল পান থেকে তাদের বিষক্রিয়া থেকে সঞ্জীবনী সুধা সিঞ্চন করে তাদের পুনর্জীবিত করলেন। এই পর্যন্ত তারপর সকলে গোকুলে বৃষধাম বৃন্দাবনে ফিরে গেলেন। এই পর্যন্ত আমরা পঞ্চদশ অধ্যায়ে আস্বাদন করেছি। আজকে ষোড়শ অধ্যায়, এতে শ্রী ভগবান গোবিন্দের কালিয়া দমন লীলা কীর্তিত হয়েছে। শ্রী সুখদেব গোস্বামী চারণ মহারাজ পরীক্ষিতকে এই অধ্যায়ে বললেন, শ্রী শুকোবাচ বিলোক্য দূষিতাং কৃষ্ণাং কৃষ্ণ কৃষ্ণাহিনা বিভো তস্যা বিশুদ্ধিম মন্নিচ্ছন সর্পং তমুদবাসয়ৎ। বিলোক্য দূষিতাং কৃষ্ণম। শ্রী সুখদেব গোস্বামী চরণ বললেন, বিলোক্য দেখে দূষিতম কৃষ্ণাম যমুনা নদী, কে না কৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণ কৃষ্ণহীনা কালো সর্পের দ্বারা বিভু সর্বশক্তিমান ভগবান তস্যা নদীর বিশুদ্ধিম শুদ্ধিকরণ অনিচ্ছন কামনায় সর্পম সাপ সেই উদবাসয়ত তাকে নির্বাসিত করেছিলেন। শ্রী সুখদেব গোস্বামী চরণ
মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে মহারাজ, পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সেই কালো সর্প কালীয় দ্বারা যমুনা নদী দূষিত হয়েছে দর্শন করে শ্রী যমুনার শুদ্ধিকরণের কামনায় কালীয়কে সেখান থেকে নির্বাসিত করলেন। শ্রী ভগবান দেখলেন যে আমার এই যমুনা নদীতে কালীয় হ্রদে যদি এই কালীয় অবস্থান করে তাহলে আমার গোচারণ লীলা তৎসঙ্গে গোপসখাদের তৃষ্ণার্ত অবস্থা, তৃষ্ণা নিবৃত্তি সবেতেই বিঘ্ন ঘটবে, আর যমুনা নদীর জল দূষিত হয়ে যাবে। এই যমুনার জলকে আর কেউ আদর করবে না, সকলেই যমুনার থেকে অনেক দূরে অবস্থান করবে। কিন্তু সেই জন্য কি করে সেই নদীর শুদ্ধিকরণ হয়? বিষ জল থেকে অমৃতে পরিণত হয়। সেই জন্য সেই কালীয় নাগকে তিনি সেখান থেকে সম্পূর্ণভাবে নির্বাসিত করেছিলেন, তার অন্যত্র তাকে প্রেরণ করেছিলেন। শ্রীরাজবাচ কথমন্তর্জলে অগাধে ন গৃহ্ণাদে ভগবান হিম সবৈ বহু যুগাবাসম যথাসিদ বিপ্রকথ্যতাম। শ্রীরাজবাচ মহারাজ পরীক্ষিত বললেন, কথম অন্তর্জলে অগাধে ন গৃহ্ণাত ভগবান, কিভাবে জলের মধ্যে অগাধে অতল জল ন গৃহ্ণাত নিগৃহীত ভগবান পরমেশ্বর ভগবান ওহিম কালীয় নাগ স বস্তুত বহু যুগ ধরে আবাসন বসতি করেছিল, যথা কিভাবে আসিত সেই রকম হয়েছিল। বিপ্র হে ব্রাহ্মণ কৃপয়া কথ্যতাম, দয়া করে আপনি বর্ণন করুন। অর্থাৎ মহারাজ পরীক্ষিত অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামীর একমাত্র শিষ্য, তিনি বললেন যে হে গুরুদেব, হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান কালীয় নাগকে কিভাবে সেই অতল যমুনার জলের মধ্যে নিগৃহীত করেছিলেন, আর কিভাবেই বা কালীয় সেখানে বহু যুগ ধরে বসবাস করছিল, দয়া করে তা বিস্তৃত রূপে বর্ণন করুন, যা আমার পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের এই কালীয় দমন লীলা শ্রবণের সৌভাগ্য লাভ করে আমি ধন্য হতে পারি। ব্রহ্মণ ভগবতস্তস্য ভুম্ন স্বচ্ছন্দবর্তিনঃ গোপালোদারচরিতম কস্ত্রিপ্যেতামৃতং ব্রহ্মণ ভগবত তস্য ভুম্ন স্বচ্ছন্দবর্তিনঃ, হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবানের তস্য তাঁর ভুম্ন অনন্ত স্বচ্ছন্দবর্তিন, যিনি তাঁর নিজের কামনা অনুযায়ী কর্ম করেন, গোপবালক রূপে উদার চরিতম, তার যে লীলা, কহ কে তৃপ্ত হতে পারে, অমৃতম সেই প্রকার অমৃত জুষণ সেবন করে।
অর্থাৎ হে ব্রহ্মণ, হে গুরুদেব, পরমেশ্বর ভগবান অনন্ত এবং স্বেচ্ছানুবর্তী শ্রীধাম বৃন্দাবনে গোপবালক রূপে অমৃত তুল্য তাঁর যে উদার লীলা শ্রবণে কেই বা তৃপ্ত হতে পারে? কেন না, ভগবানের লীলা কথা যতই শ্রবণ করা যায় ততই শ্রবণের স্পৃহা অত্যন্ত বর্ধিত হয়, সেখানে কখনো শ্রবণ স্পৃহা নিবৃত্ত হয় না। যশৃণ্যতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে, যতই শ্রবণ করা যাবে প্রতি পদে পদে প্রতি ক্ষণে নবনবরূপে স্বাদ সেবক আস্বাদন করবেন। এই জন্য বললেন যে আপনি এ পর্যন্ত যে সমস্ত লীলা বর্ণন করলেন শ্রী গোবিন্দের, এই লীলার্থে তো কেউ সন্তুষ্ট হতে পারে না সম্পূর্ণ, সুতরাং আপনি আরও বলুন শ্রী ভগবানের দিব্য চরিত। তখন শ্রী সুখদেব গোস্বামী আবার বলছেন, শ্রী শুকোবাচ কালিন্দং কালিয়স্যাসিদ হ্রদ কশ্চিদি বিষাগ্নিনাম শ্রৈপ্যমানপয়া যস্মিন পতন্তু পরিগা খগাম। শ্রী শুকোবাচ, শ্রী সুখদেব গোস্বামী বললেন, কালিন্দম যমুনা নদীর মধ্যে কালিয়স্য কালীয় নাগের আসিত ছিল হ্রদ, কশ্চিৎ নির্দিষ্ট বিষ তাঁর বিষের অগ্নিনা অগ্নি দ্বারা শ্রৈপ্যমান তপ্ত ও ফুটন্ত হয়ে পয়া তার জল, যস্মিন যার মধ্যে পতন্তি পতিত হতো উপরিগা উপরে গমনকারী খগা পাখি সমূহ। তখন শ্রী সুখদেব গোস্বামী কি বললেন? শ্রী সুখদেব গোস্বামী চরণ বললেন, কালিন্দী মানে যমুনা নদীর মধ্যে একটি হ্রদে কালীয় নাগ বাস করত, যার বিষরূপী অগ্নিতে তার জল নিরন্তর উত্তপ্ত হয়ে ফুটন্ত হয়ে থাকত। যার বিষের জল, বিষের ক্রিয়াতে জলটা বিষযুক্ত অবস্থায় ফুটছে, যেমন জলকে যেমন অগ্নিতে তাপ দিয়ে ফুটন্ত করা হয়, কিন্তু এখানে বিষের দ্বারা জল ফুটন্ত হতো। বস্তুত এর ফলে উৎপন্ন বাষ্প এত বিষাক্ত ছিল যে যখন জল ফুটছে বিষাক্ত জল, সেই ফুটন্ত জলের যে বাষ্প, সে বাষ্প বিষাক্ত। সুতরাং সেই দূষিত হ্রদের উপর দিয়ে উড়ন্ত পাখিরা পর্যন্ত সেখানে পতিত হয়ে প্রাণ ত্যাগ করত। এই প্রসঙ্গে আচার্যগণ বর্ণনা করেছেন যে নদীর মূল স্রোতধারা থেকে আলাদাভাবে কালীয় হ্রদ অবস্থিত ছিল, তা না হলে মথুরা নগরী এবং অন্যান্য দূরবর্তী স্থানেও যমুনার জল বিষাক্ত হয়ে যেত। যেমন আমাদের এখানে গঙ্গা, যেমন এই যে ছোট্ট হয়ে এদিকে একটা বেরিয়ে এসছে, একটা ছোট্ট একটা হ্রদের মতো, কিন্তু ওটা গঙ্গা নয়, কিন্তু গঙ্গার থেকে বেরিয়ে আসছে, কিন্তু ওটা গঙ্গা নয়। গঙ্গার যে মূল স্রোত, সেই জলটি গঙ্গা জল। এটি কিন্তু আর গঙ্গা জল বলে গৃহীত হবে না, বা ওখানে স্নান করলে গঙ্গা স্নান বলে বলা যাবে না, মূল স্রোতে। সেই জন্য এখানে আচার্যগণ বর্ণনা দিয়েছেন যে নদীর যে মূল স্রোতধারা থেকে আলাদাভাবে কালীয় হ্রদ অবস্থিত ছিল, তা না হলে মথুরা নগরী এবং অন্যান্য দূরবর্তী স্থানেও যমুনার সমস্ত জল বিষাক্ত হয়ে যেত। তাহলে ব্রজবাসীরা তারা আর ব্যবহার করতে পারতেন না।
বিপ্রস্মতা বিষধর্মীর মারুতে নাভিমর্ষিতাম ম্রিয়ন্তে তিরগাজস্য প্রাণিন স্থিরজঙ্গমা। বিপ্রুটমতা জলকণাবাহী, বিষদ বিষাক্ত উর্মি ঢেউ স্পর্শমাত্র মারুতেন বায়ুর দ্বারা অভিমর্ষিতা, স্পর্শে ম্রিয়ন্তে মৃত্যু হতো, তীরগা তীরে উপস্থিত যস্য যার প্রাণীন সকল জীব স্থির জঙ্গমা স্থাবর জঙ্গম উভয়ে। স্থাবর বলতে সেখানে এমন বিষের ক্রিয়া যে গাছের ডাল, গাছ এবং পশু পক্ষী মানুষ সকলেই সেই বিষক্রিয়াতে মৃত্যুবরণ করত। স্থাবর জঙ্গম, সেই মারাত্মক হ্রদের জলকণাবাহী বায়ু তীরে প্রবাহিত হতো। কেবলমাত্র সেই বিষাক্ত বায়ুর স্পর্শেই তীরবর্তী উদ্ভিদ ও প্রাণীসমূহের অকালে মৃত্যুর কবলীকৃত হতে হতো। এখানে স্থির শব্দটি স্থাবর অর্থাৎ বিভিন্ন ধরনের বৃক্ষলতা গুল্মের নির্দেশ করা হয়েছে এবং জঙ্গম শব্দটি পশু, সরীসৃপ, পাখি, কীট পতঙ্গাদি সচল প্রাণীদের নির্দেশ করা হয়। স্থাবর জঙ্গম, স্থাবর জঙ্গম বলতে যারা সচল আর যারা অচল। অচল হচ্ছে উদ্ভিদ আর সচল হচ্ছে পশু পক্ষী প্রাণী জগৎ। এইভাবে নির্দেশ করেছেন। হরিবংশেতে বলা হয়েছে, শ্রীধর সাঁইপাদ এই হ্রদের আরো বর্ণনা উল্লেখ করেছেন। দীর্ঘং যোজন বিস্তারং দুস্তরং ত্রিদশৈরপি গম্ভীর মৎস্যভ্যজলম নিষ্কম্পমিব সাগরম দুঃখোপসর্পং তীরেষু সসর্পৈর বিপুলৈর বিলৈর বিসারণী ভবস্যাগ্নের ধূমেন পরিবেষ্টিতম তৃণেষ্বপি পতৎসল্পসু জ্বলন্তম ইব তেজসাম সমন্তাদ যোজনং সাগ্রম তীরেষ্বপি দুরাসদম। সেখানে হ্রদটির বর্ণনা দিচ্ছেন হরিবংশে। তার সঙ্গে সঙ্গে সেই হ্রদের আরো বিশেষ বিস্তৃত বর্ণনা দিয়েছেন আমাদের শ্রীধর স্বামীচরণ। কেন না বলছেন যে দীর্ঘম যোজন বিস্তারম, হ্রদটি যথেষ্ট বিস্তৃত, কোনো একটি দিক থেকে অপর দিক 8 মাইল, এবং দেবতারাও তা কখনো পার হতে পারেনি। হ্রদটির জল ছিল অত্যন্ত গভীর, সাগরেরই মতো অতল স্পর্শী ও নিষ্কম্প। প্রচুর গভীর আর নিষ্কম্প, জলের কম্পন ছিল না। হ্রদের দিকে অগ্রসর হওয়া ছিল দুরূহ ব্যাপার, কারণ তার তীর ছিল গর্তে পরিপূর্ণ, যেখানে সাপ বাস করত। হ্রদের সর্বত্র সর্প বিষাগ্নি থেকে উৎপন্ন কুয়াশায় পরিব্যাপ্ত থাকত এবং এই শক্তিশালী অগ্নি কোনোভাবে জলে পতিত প্রতিটি ঘাসকে নিমেষের মধ্যে পুড়িয়ে দিত। হ্রদ থেকে 8 মাইল দূর পর্যন্ত পরিবেশ ছিল অত্যন্ত অপ্রীতিকর এবং বিষাক্ত। 1 যোজন মানে 1 যোজন শব্দের অর্থ কত? কতদিন ধরে বলা হচ্ছে 1 যোজন মানে 8 মাইল। 8 মাইল মানে 4 ক্রোশ।
1760 গজে হয় 1 মাইল। তাই হ্রদ থেকে 8 মাইল দূর পর্যন্ত পরিবেশ ছিল অত্যন্ত অপ্রীতিকর। শ্রীল সনাতন গোস্বামী চরণ বলেছেন যে জলস্তম্ভের গূঢ় বিজ্ঞান দ্বারা কঠিন পদার্থসমূহ জলের বাইরে বের করে দিয়ে কালীয় হ্রদের মধ্যে তার নিজের নগরী নির্মাণ করেছিল। জলস্তম্ভের যে গূঢ় বিজ্ঞান দ্বারা কঠিন পদার্থসমূহ জলের বাইরে বের করে দিয়ে কালীয় হ্রদের মধ্যে তার নিজের নগরী নির্মাণ করেছিল, নিজের নগর। তার সমস্ত পুত্র কন্যা স্ত্রী এসব নিয়ে সে তার নিজের নগর রচনা করেছিল, সেই কালীয় হ্রদ নামক যে সরোবর। যমুনা থেকে বেরিয়ে এসে যে শাখাটা, যেখানে জল একবারে নিশ্চল এবং সমুদ্রের মতো গভীর, সেখানে আর কোনো কিছুর অবস্থানের স্থান ছিল না। তারপরে সেই হ্রদের চতুর্দিকে 8 মাইল পর্যন্ত বিষক্রিয়া, সেখানে সেই বায়ুমণ্ডলের মধ্যে কোনো প্রাণী উদ্ভিদ কেউ গেলে আর জীবিত থাকতো না, এমন বিষাক্ত কালীয় নাগের বিষক্রিয়া। তং চণ্ড বেগ বিষ বীর্যম অবেক্ষতেনম দুষ্টাং নদীং চ খল সংযমনাবতারম কৃষ্ণ কদম্বমধিরুহ্য ততো অতিতুঙ্গম আস্ফট্ট গাঢ় রসনো নপতৎ বিশোদে। ত্বম চণ্ড বেগ বিষ বীর্যম অবেক্ষ্য তেন দুষ্টাম। তার সে কালিয়ের চণ্ডবেগ ভয়ঙ্কর শক্তির বিষ, যার শক্তি অবেক্ষ দেখে, তার দ্বারা দুষ্টাম দূষিত নদী চ এবং খল অসুরদের সংযমন দমনের জন্য অবতার, চিন্ময় জগৎ থেকে যার অবতরণ, শ্রীকৃষ্ণ কদম্বম একটি কদম্ব বৃক্ষ অধিরুহ্য আরোহণ করে, তত সেখান থেকে অতি তুঙ্গম অতি উচ্চ আস্ফট্য বাহুতে আঘাত করতে করতে গাঢ় রসন কোটিভূষণ দৃঢ়ভাবে বন্ধন করে নপতৎ তিনি নিপতিত হলেন বিষ উদে মানে বিষময় জলে। তো কালীয় নাগদার ভয়ঙ্কর শক্তি সম্পন্ন বিষে কিভাবে যমুনা নদীকে দূষিত করেছিল, শ্রীকৃষ্ণ তা অবলোকন করেছিলেন। যেহেতু বিশেষত খল অসুরগণকে দমন করার জন্যই চিন্ময় জগৎ থেকে শ্রীকৃষ্ণ অবতরণ করেছিলেন, তাই ভগবান অবিলম্বে একটি সুউচ্চ কদম্ব বৃক্ষের শীর্ষে আরোহণ করে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। তিনি তার কোমর বন্ধনীকে দৃঢ় করলেন, তার বাহুতে চাপড় মারলেন এবং তারপর সেই বিষাক্ত জলে পতিত হয়েছিলেন। আচার্যগণের মতানুসারে কালিয়ের সঙ্গে যুদ্ধের প্রস্তুতিরূপ শ্রীকৃষ্ণ তার কেশগুচ্ছকেও দৃঢ়ভাবে বেঁধেছিলেন, যাতে করে কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কেশগুচ্ছ কোনো প্রকার বাধক না হয়। সেই জন্য কোটিতে সে শক্ত করে তিনি উত্তরীয় বন্ধন করলেন আর বাহুর আস্ফালন করে কেশগুচ্ছকে অতি সুন্দররূপে বন্ধন করে আর সেই কদম্ব বৃক্ষের থেকে কালিয়ের হ্রদে
লম্ফ প্রদান করে নিপতিত হলেন। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল এই ছয় গোসাইর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ যাহা হইতে এই ছয় গোসাই যার মুই তার দাস। সবার পদ রেণু মধু পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শনেবাস। চরণ আর জন্মে জন্মে হয় এই অভিলাষ জন্মে জন্ম এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস। যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गौर हरि बोल हरि बोल हरि बोल जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय गौर हरि श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जीव श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सायंकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य वर्धित स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। कपार सचिनंदन श्री गौर सुंदर की जय। कपार सत श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि बोल।